ওসব ছাড়, বাড়ি এসে সব কি শুনছি? অফিসার বলছে তুই নাকি বিয়ে করেছিস। কি হলো, চুপ করে আছিস যে? বিয়ে করলি, আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আব্বা তুমি ঘরে এসো, আমি তোমাকে সব বুঝি বলছি। তোর কোনো কথা আমি শুনতে চাই না। এই বিয়ে আমি মানি না, কারণ তোর বিয়ে আমি ধুমধাম করে দিতে চাই। হ্যাঁ, কই আমার সাথে জামাই কই? এই দেখো আব্বা, আমি চলে এসেছি। জানো বেটা, আমার মেয়েকে 4 বছর ধরে বিয়ের কথা বলছি, কিন্তু ও কোনো মতেই রাজি নয়। কিন্তু তুমি আমার মেয়ের মন জয় করেছো। আমি আজ খুব খুশি। আমি কালকেই তোমাদের ধুমধাম করে বিয়ে দেবো। আব্বা আগে আমার কথাটা তো শোনো। না রে মা, তোর কথা সব পরে শুনবো। ম্যানেজার, তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। একটা আসামির সাথে কি হয়েছে তবে শাদি মুবারক। এই তুই ওকে আসামি বলছিস কেন? ও তো খুব ভালো ছেলে, আমরা একসঙ্গে কলেজে পড়াশোনা করেছি। কি তোরা একসাথে পড়াশোনা করেছিস মানে? হ্যাঁ বোন, আমি সত্যি বলছি, একসঙ্গে পড়াশোনা করেছি। কি ব্যাপার, এই পুলিশ অনেক খবর কেন মন্তব্য করেছে? আমার জীবনটা পুরো তছনছ করে দিল। এই তুই পুলিশ কাকে বলছি? তুই যাকে বিয়ে করছিলি ওরা তোর বন্ধু। তুই কি বলছিস রে? ও ঠিকই বলছে, একটু আগে আমি বাড়ি গিয়ে দেখে আসলো, আর সব এইসব আলোচনা করছিল। জানোয়ার ছোট লোক, আমাকে ভয় দেখার মেয়ে দেখি বিয়ে করার প্ল্যান করছিলি। তোর যে কত লাখ লাখ টাকা দরকার থাকতো, তুই আমাকে বলতে পারতি, তোকে আমি ভিক্ষে দিতাম। চুপ কর, তুই কাকে বিক্রি বলছি? জানিস একে? আমার বিজনেস পার্টনারের একমাত্র ছেলে রোহন চ্যাটার্জি। ওপো তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে আমার সাথে এরকম চিটারি করলো কেন? ও যে কি কারণে চিটারি করলো তাহলে শোন। কেমন আছেন ভাই? শুধু বিয়ে করে ডেকেই গেলেন, কিন্তু মেয়েকে তো বিয়ের জন্য রাজি করে